হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয়? এর উত্তর হবে নাড়ু। ২ নম্বর প্রশ্ন হলো, জাতব মানে? এর উত্তর হবে নির্ধারণ। ৩ নম্বর প্রশ্ন হলো, মেঘমল্লার রাগটি সৃষ্টি করেন? এর উত্তর হবে তানসেন। ৪ নম্বর প্রশ্ন হলো, চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা হলেন? এর উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ। ৫ নম্বর প্রশ্ন হলো, আরবি ভাষায় ইলম মানে? এর উত্তর হবে জ্ঞান। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? এর উত্তর হবে ২৬ জানুয়ারি। ৭ নম্বর প্রশ্ন হলো, রামায়ণের বাংলা অনুবাদ করেন? এর উত্তর হবে কৃত্তিবাস ওঝা। ৮ নম্বর প্রশ্ন হলো, শের শাহের সমাধিসৌধ অবস্থিত? এর উত্তর হবে সাসারামে। ৯ নম্বর প্রশ্ন হলো, শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয়? এর উত্তর হবে ইয়েত্রাদুরা। ১০ নম্বর প্রশ্ন হলো, ভারতের শাসন ব্যবস্থা হলো? এর উত্তর হবে গণতান্ত্রিক। তারপরে ২ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। ১ নম্বর প্রশ্নের উত্তর হলো অশ্বঘোষ। ২ নম্বর প্রশ্নের উত্তর হলো ভারতবর্ষ। ৩ নম্বর প্রশ্নের উত্তর হলো বিজয় সেন। ৪ নম্বর প্রশ্নের উত্তর হলো কুয়ানবতুতা। তারপরে ৩ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে রায়গড়। এর উত্তর হবে শিবাজি। ২ নম্বরে আছে আম্বেদকর। এর উত্তর হবে ভারতীয় সংবিধান। ৩ নম্বরে আছে দীন-ই ইলাহি। এর উত্তর হবে আকবর। ৪ নম্বরে আছে পেশোয়া। এর উত্তর হবে প্রথম বাজিরাও। ৫ নম্বরে আছে ঝড়োখা। এর উত্তর হবে জানালা। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হবে মঈনুদ্দিন চিশতি। ২ নম্বর প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন? এর উত্তর হবে মালাধর বসু। ৩ নম্বর প্রশ্ন হলো, বীরবলের প্রকৃত নাম কি? এর উত্তর হবে মহেশ দাস। ৪ নম্বর প্রশ্ন হলো, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে তোডরমল। ৫ নম্বর প্রশ্ন হলো, শিখদের দশম গুরু কে ছিলেন? এর উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ। ৬ নম্বর প্রশ্ন হলো, বিবিকা মকবরা কোন মোগল সম্রাটের আমলে তৈরি হয়? এর উত্তর হবে সম্রাট ঔরঙ্গজেবের আমলে। ৭ নম্বর প্রশ্ন হলো, ফরক-ই আজম কে নির্মাণ করেন? এর উত্তর হবে শেরশাহ। ৮ নম্বর প্রশ্ন হলো, সংবিধান অনুযায়ী কত বছর অন্তর নির্বাচন হয়? এর উত্তর হবে ৫ বছর অন্তর। ৯ নম্বর প্রশ্ন হলো, শিরিন কলম নামে কে পরিচিত ছিলেন? এর উত্তর হবে শিল্পী আব্দুস সামাদ। ১০ নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? এর উত্তর হবে গোল গুম্বদের গম্বুজ। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে হয় এবং এই যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে
হয়েছিল? ২ নম্বর প্রশ্ন হলো, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে ১৬৬৫ খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয় এবং এই সন্ধি শিবাজীর সাথে জয় সিংহের মধ্যে হয়েছিল। ৩ নম্বর প্রশ্ন হলো, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? এটি কোন লিপিতে লেখা? এর উত্তর হবে শিখদের ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহিব। এটি গুরুমুখী লিপিতে লেখা। ৪ নম্বর প্রশ্ন হলো, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলে? আর তার সাথে আছে তার একটি বইয়ের নাম লেখো। এর উত্তর হবে হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরুকে বলা হয়, আর তার একটি বইয়ের নাম হলো তুগলকনামা। ৫ নম্বর প্রশ্ন হলো, তসবির কাকে বলে? আর তার সাথে আছে কার আমল থেকে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন? এই উত্তরগুলি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৬ নম্বর প্রশ্ন হলো, দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? তিনি কোথাকার মহাচার্য ছিলেন? ৭ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগর সাম্রাজ্যে যে ৪টি রাজবংশ রাজত্ব করেছিল তাদের নাম লেখো। তারপরে ৬ নম্বরে আছে টিকা লেখো। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বরে আছে গুরু নানকের টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, শ্রীযোধা পাইবসের টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, নালন্দা বৌদ্ধ বিহারের টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েতের টিকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, মনসবদারি প্রথার টিকা লেখো। ৭ নম্বরে আছে নিচের যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শ্রী চৈতন্যের ভক্তি আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো, সরকারের বিভাগ কয়টি এবং এই বিভাগগুলি কোনটি কি কাজ করে? আর তার সাথে আছে বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, ইক্তা কি? আর তার সাথে আছে ইক্তা ব্যবস্থা সুলতানরা কেন চালু করেছিলেন? ৫ নম্বর প্রশ্ন হলো, বাংলা স্থাপত্য রীতির পর্যায়গুলি আলোচনা করো। ৬ নম্বর প্রশ্ন হলো, শিবায়ন কি এবং এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? আর তার সাথে আছে নাথ সাহিত্য বলতে কি বোঝায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।